আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো টাঙ্গাইলের বিখ্যাত দই কিভাবে তৈরি করা হয়। যারা ঘরোয়াভাবে দই তৈরি করতে চান তারা আমার এই ভিডিও থেকে দই তৈরি করা শিখে যাবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এক একটি কড়াইতে মিনিমাম 200 কেজি দুধ টকবক করছে, আস্তে আস্তে রূপ নিচ্ছে দই আকারে। আর প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ভিতরে যে শটটি আছে সেটি কিন্তু আলাদা করছে না। দুধের সাথে মিক্স দেওয়ার কারণেই এই দই হয়ে ওঠে বাংলাদেশের শ্রেষ্ঠ দই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখন পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে। চিনি না দিলে কিন্তু দই খেতে মজা লাগবে না। এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে দক্ষ কারিগর। এখন জাল করা শেষ করে এখন বালতিত করে দইগুলো নিয়ে যাচ্ছে ফ্রিজিং করার জন্য। অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেই দই তৈরির কাজ চলছে। সব সময়ই এখানে দই তৈরি করা হয়। দেখুন, একদম সুন্দর করে দইগুলো মিক্স করা হচ্ছে। দই মিক্স না করলে দই কখনো জমবে না। এটাই হলো প্রধান ট্রিক্স। এখন আমি আপনাদের দেখাবো দইয়ের খুঁটিগুলো। এখানে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে দইয়ের খুঁটি। শত শত হাজার হাজার লাখ লাখ খুঁটি আছে। এখন সর্বশেষে দইয়ের খুঁটিতে দই রাখা হচ্ছে। এটার ওজন হবে মাত্র 1 থেকে 1.5 কেজি। আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকেন যে দই কিভাবে বানানো হয়, দইয়ের ভিতরে কি কোনো মেডিসিন দেয়। আসলে অথেন্টিক ভাবে দই উৎপাদন করা হয়। দইয়ের ভিতরে কোনো রকম মেডিসিন দিলে দই কখনো জমবে না। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখনই কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ আছে। এখন তো মাত্র দইগুলো রাখছে, আরো অনেক কাজ আছে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এখন এই দইগুলো একটু জমে গেছে, এখানে আবার ভাপ দিতে হবে। কড়াইতে গরম পানি নিয়ে এই যে দেখুন ভাপ দিচ্ছে দক্ষ কারিগররা। একটা দই বানানোর অনেক পরিশ্রম আছে। তখন দইটা যদি ভালো না হয় পরিশ্রম সব বৃথা চলে যায়। এই হলো টাঙ্গাইলের বিখ্যাত গরগোশ দই। যারা টাঙ্গাইলে বসবাস করেন তারা অবশ্যই এই দই খেয়েছেন। এই দই এইভাবেই প্রসেস করে বানানো হয়। অনেকের অনেক ভুল ধারণা আমার এই ভিডিও থেকে দূর হলো। ধন্যবাদ সবাইকে।